iLife এর ZED AIR, ZED AIR Pro, ZED AIR Note যেগুলোতে 64 বিট সাপোর্ট করে সেগুলোতে কিভাবে ফার্মওয়্যার দিবেন সেটি আমি এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আপনার ডাউনলোডকৃত ফাইলটি পেন ড্রাইভে নিয়ে নেবেন কপি করে। তারপর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে চলে যাবেন হচ্ছে বুট ম্যানেজারে। তারপর বুট ফ্রম ফাইল দিবেন এবং এখানে পেন ড্রাইভ শো করছে দেখবেন। পেন ড্রাইভের থেকে আপনার বুট ম্যানেজার EFI যেটা আছে এইটা সিলেক্ট করে এন্টার দিবেন। এটা সিলেক্ট করে এন্টার দেওয়ার পরে এটা বুট মোডে চলে যাবে। কিভাবে ডাউনলোড করতে হবে সেটা কিন্তু এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং আরো একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর দুইটা অপশন আছে কিন্তু, ঠিক আছে, সিএমডির মাধ্যমে এবং হচ্ছে আপনার বুট ইএফআই এর মাধ্যমে। তো এটি হচ্ছে বুট ইএফআই এর মাধ্যমে। তো এখান থেকে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনার যেটি ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটি দিবেন এবং কিবোর্ড লেআউটটি দিবেন। এখানে আসার পরে দেখবেন ট্রাবল শুট অপশন আসবে, এই ট্রাবল শুট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর রিকভার ফ্রম এ ড্রাইভ এটা সিলেক্ট করবেন, রিকভার ফ্রম এ ড্রাইভ। এটা ক্লিক দেওয়ার পরে কিছুটা সময় নেবে, সময় নিয়ে আপনার এটি রিকভার মোডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। মূলত iLife কিন্তু আপনার নর্মাল উইন্ডোজ গুলো দিলে আপনি দেখবেন যে সাউন্ড, ক্যামেরা এগুলা কাজ করে না, এই জন্য এটার অফিসিয়াল ফার্মওয়্যার গুলো দিতে হয়। তো ফার্মওয়্যার কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখান থেকে জাস্ট ফুল ক্লিন এই ড্রাইভ দিবেন। ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে আমার এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে সম্পূর্ণ যে ফার্মওয়্যার গুলো রয়েছে অফিসিয়াল সেগুলো দেওয়া আছে। এখানে গিয়ে আপনারা Ctrl+F চাপ দিয়ে তারপরে এখানে আপনার মডেল নাম্বার অথবা হচ্ছে পার্ট নাম্বারটা এখানে লিখবেন। পার্ট নাম্বারটা অবশ্যই দেখবেন যে আপনার ল্যাপটপের পিসের দিকে লেখা আছে। সেম পার্ট নাম্বার ছাড়া কিন্তু অন্যটা দিবেন না, অবশ্যই দিবেন না। আর সব সময়ের জন্য যেগুলোতে বায়োস নিডেড এগুলা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমার এখানে সবগুলো চেষ্টা করেছি দেওয়ার জন্য ডাউনলোড লিংক সহ। এখান থেকে আপনারা আপনাদের যে পার্ট নাম্বারটি রয়েছে, পার্ট নাম্বারটি আমি আবার বলছি, পার্ট নাম্বারগুলো এখানে দেওয়া আছে, পার্ট নাম্বারগুলো আপনার সার্চ করে সেম ভাবে মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে। পার্ট নাম্বার যখন মিলবে তখন এখানে দেখবেন ডাউনলোড ফাইল আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক দিয়ে মিডিয়া ফেয়ার চলে আসবে। মিডিয়া ফেয়ার থেকে আপনারা একটু ডাউনলোড করে নেবেন। যদি মিডিয়া ফেয়ার ওপেন না হয় তাহলে সেক্ষেত্রে একটু ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করে তারপরে হচ্ছে আপনার পেন ড্রাইভে দেখুন এখানে ইনস্টলেশন রেডি স্টার্ট হয়ে গেছে। এটা অনেকটা সময় নেবে, অনেকটা সময় লাগবে এটাকে আপনার ইনস্টল হতে, ততক্ষণ পর্যন্ত আপনাকে টাইম দিতে হবে। আর অবশ্যই চার্জার লাগিয়ে রাখবেন, কোনোভাবেই যেন এটা বন্ধ না হয়। বন্ধ হলে করাপ্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আরো যেগুলাতে হচ্ছে 32 বিট সাপোর্টেড উইনপি x86 দিয়ে সিএমডির মাধ্যমে ইনস্টল দিতে হয় আর সেগুলো রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। আই বাটনে ক্লিক করে এখানে আমি দিয়ে দেব অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর ভিডিও অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন। আর একটা জিনিস কি, এইগুলা আমি ফ্রিতে দেখিয়ে দিচ্ছি। আমার ডেসক্রিপশন বক্সে আমার কিছু হেল্পের জন্য লিংক দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে। আপনারা ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে চাইলে আমাকে হেল্প করতে পারেন যদি আপনি উপকৃত হন। তো দেখুন এখানে রিস্টার্ট নিয়েছে, রিস্টার্ট নেওয়ার পরে এভাবে আপনার পুরা ইনস্টলেশনটা সময় দিতে হবে। এটা অনেকবার রিস্টার্ট নেবে, ওপেন হবে, রিস্টার্ট নেবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। ফুলফিল কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই টাইম দিবেন। তো দেখুন এখানে 64% হয়ে গেছে। আমি অবশ্য ভিডিওটি ছোট করার জন্য কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এবং কিছু অংশ কেটে দিয়েছি। তো এখানে যদি আপনারা কোনো মানে কিছু না বোঝেন, যদি করতে না পারেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই সময় করে ফ্রি থাকলে আমি অবশ্যই আপনাকে হেল্প করব এবং আপনার কাজটি করে দিতে পারবো।
আপনি যে কোনো প্রান্তে থাকতে পারেন, সমস্যা নেই। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে যোগাযোগ করতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনি প্রেফার করেন সেটি দিবেন। দেওয়ার পরে এখান থেকে এগ্রিমেন্টে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট, এবং এখান থেকে নেটওয়ার্কটি স্কিপ করে দিবেন। এখন নেটওয়ার্ক কানেক্ট করার প্রয়োজন নেই। এখান থেকে ইউজ এক্সপিরিয়েন্স এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিছুটা সময় লাগবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন এখানে আপনার পিসির নাম চাইবে, নাম এবং পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপাতত দেওয়ার দরকার নেই, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ইউজার। এখানে আপনার নাম দিতে পারেন। দেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখানে কোনটা নট নাও দিয়ে দিবেন, কোনটা দরকার নেই, কোনটা দিলে অনেকটা টাইম নিয়ে নেবে। তো দেখুন অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বিশেষ করে এগুলাতে কিন্তু এক্সট্রা ড্রাইভ বা কোনো ড্রাইভার দেওয়ার প্রয়োজন নেই। আপনার ফার্মওয়্যারের মধ্যে সম্পূর্ণ ড্রাইভার ইনক্লুডেড থাকে, সাউন্ড, গ্রাফিক্স, ক্যামেরা, যাবতীয় সবকিছু। আর কখনোই ভুল করেও আপনারা এগুলাতে নর্মাল উইন্ডোজ ইনস্টল করবেন না। আমি আবারও বলছি, নর্মাল উইন্ডোজ ইউজ করলে এগুলা যে চিপগুলা আছে, চিপগুলা ড্যামেজ হয়ে যায় এবং পরবর্তীতে কি হয়, এগুলা নষ্ট হয়ে যায়। আর এগুলার কোনো পার্টসপত্র পাওয়া যায় না, যে কারণে এগুলা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে। আপনার এগুলা কিন্তু আর কাজে আসবে না। সো বি কেয়ারফুল। নর্মালি কোনো উইন্ডোজ কোথাও যদি আপনি না বুঝেন, অবশ্যই আমার এখানে কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। আমি আপনাকে হেল্প করতে পারবো। আমরা 1000 টাকা করে নিয়ে থাকি। আপনারা আমার নাম দিয়ে এবং আমার নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না, আমরা এটা ওকে করে পাঠিয়ে দিতে পারবো। তো দেখুন আমাদের উইন্ডোজ রান হয়ে গেছে। আর দেখুন এখানে আমাদের সাউন্ড, তারপরে হচ্ছে ওয়াইফাই সব চলে আসে। ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এই ভাইটি আমাদের কাছে এটি নিয়ে এসেছিল, এই জন্য আমি ভিডিওটি বানিয়ে রাখলাম। তো দেখুন এখানে সাউন্ড কমপ্লিট, ওয়াইফাই কমপ্লিট। এখানে দেখুন ওয়াইফাই চলে আসছে। তারপরে এখানে ব্লুটুথ, গ্রাফিক্স, সম্পূর্ণ ওকে। তো আমাদের কাজটি ডান হয়ে গেছে। তো আর একটা বিষয় হচ্ছে ক্যামেরাটা চেক দিয়ে দেখতে হবে, কারণ অনেক সময় ক্যামেরা সাপোর্ট করে না। তো এটা আমরা একটু ক্যামেরাটাও একটু চেক দিয়ে দেখি। তো আমাদের ক্যামেরাটিও চলে এসেছে, আমাকেও এখানে দেখা যাচ্ছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।